সুপ্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। ২০২৪ সালের ৫ই আগস্ট থেকে বাংলাদেশের তথাকথিত ইসলামপন্থী এবং জঙ্গি গোষ্ঠী বা সম্প্রদায় শক্তি উত্থান ঘটে চলেছে এমন অভিযোগে বিভিন্ন আন্তর্জাতিক মহল থেকে উঠে আসা শুরু হয়েছে। এই অভিযোগগুলোর ধারাবাহিকতাভাবে উঠে আসছে। যদি এটি সত্যি হয়ে থাকে তবে নিঃসন্দেহভাবে ভারতের উদ্ধার পতন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। নিজেদের নিরাপত্তার জন্য স্বার্থে ভারত এই বিষয়ে বিভিন্ন সময় নানান অভিযোগ তুলে ধরছে। এই ধারণাটি দুই দিন আগেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একটি মন্তব্য করেছেন। সেখানে এটি নিঃসন্দেহ ভারতের যেমন উদ্বেগ তৈরি হয়েছে তেমন বাংলাদেশের জন্য ঠিক তেমন। জয়শঙ্কর বলছে, বাংলাদেশের একটি গ্রেট ম্যাপ রয়েছে, প্রকাশ হয়েছে, যা তুরস্কের ভিত্তিতে একটি। এখন প্রশ্ন হলো, জয়শঙ্কর কেন আবার তুরস্ককে নিয়ে কথা বললেন এবং তুরস্কের প্রভাব বর্তমান বাংলাদেশে কতটা, সে বিষয়ে আমরা পরে আসছি। গ্রেট টাস ম্যাপ কি? এখন দেখা যাচ্ছে এই ম্যাপ বাংলাদেশের সীমানা বাড়িয়ে ভারতের যেমন বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুরী, অরুণাচল পরিদর্শনের কিছু অংশ এবং মায়ানমারের গোপন অঞ্চল যুক্ত করা হয়েছে। উদাহরণস্বরূপ, একটি ম্যাপে প্রকাশিত হয় সম্ভাব্যভাবে। আপনার মনে আছে, আমাদের তথ্যমন্ত্রী মাহফুজ আলমের একটি ম্যাপ প্রকাশ করেছিলেন এবং সেখানে বলছিলেন বাংলাদেশের তারা পূর্ব অবস্থান ফিরে যেতে চায়। তখন এই বিষয়ে কর্মবিরতি হয়নি। ভারত ভারতও তখন তার প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। জয়শঙ্কর আরো বলেছিলেন, এই ম্যাপটি ১৪ই এপ্রিল পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে প্রদর্শন করা হয় এবং এই প্রসঙ্গে আবার সামনে আসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতের করণীয় কি। জয়শঙ্কর বলেন, ভারত এই ইস্যুতে বাংলাদেশকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং তাদের জাতীয় নিরাপত্তার স্বার্থের জন্য প্রয়োজনে যেসব পদক্ষেপ গ্রহণ করবেন, যেমন আমি আগেই বলছি, এটি ভারতের আশেপাশে যেকোনো দেশের জন্য উদ্বেগজনক হয়ে উঠবে, কারণ হতে পারে এবং সেখান থেকে তার প্রয়োজনে অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। কিন্তু একই সাথে এটি বাংলাদেশের জন্য একটি হুমকি বা উদ্বেগের। জয়শঙ্করের মন্তব্য গঠনের পর বাংলা বাংলা ফ্যাক্ট জানিয়েছিলেন, বাংলাদেশের আহ, সুলতানি নামক একটি সংগঠন নেই। জয়শঙ্কর বলেছিলেন, সুলতানি বাংলা নামক একটি সংগঠন তুর্কি এজেন্সির সঙ্গে মিলে এই ম্যাপটি প্রকাশ করেছিলেন এবং বাংলা ফ্যাক্ট দাবি এই ম্যাপটি ঐক্যভাবে বাংলা সুলতানের ভিত্তিতে তৈরি করা হয়। আধুনিক যেকোনো রাজনৈতিক উদ্বেগ বা বিদেশের রাজনৈতিক সংযোগ নেই। একই সাথে আয়োজন ও বিদেশিদের কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকার কারণে অভিযোগ অস্বীকার করছেন এবং তারা অস্বীকার করতেই পারে। অর্থাৎ অর্থাৎ দ্য হিন্দু টাইমস দাবিতে শেখ হাসিনা সরকার পতনের পর তুরস্কে বাংলাদেশে তার প্রভাব বিস্তারের চেষ্টা করছেন এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পুনর্বাসনের জন্য চেষ্টা চলছে একটি নতুন মাত্রা পেয়েছেন এবং বাস্তবতা হলো, বাংলাদেশে ১৯৭১ সালের পর প্রথমবারের মতো পাকিস্তানের সঙ্গে একটি উদার সম্পর্ক গড়ে ওঠেন এবং আমরা অবশ্যই জানি যে তুরস্কের সঙ্গে রাজনৈতিকভাবে বাংলাদেশের উপর প্রভাব ফেলছে। বাংলাদেশের সেনাবাহিনীদের জন্য তুরস্ক থেকে অস্ত্র কেনার প্রসঙ্গ নিয়ে আলোচনা চলছে। এটি যে তুরস্কের বেশ কিছু এজেন্সির মাধ্যমে বর্তমান বাংলাদেশে স্বয়ংক্রিয়। প্রশ্ন হলো যে, ভারত এই ম্যাপটি নিয়ে এত হইচই করছে কেন এবং তুরস্ককে নিয়ে এত চিন্তা করছেন কেন?
কারণ হলো কয়েকদিন আগেই বাংলাদেশের ও ভারতীয়দের মধ্যে সার্জিক্যাল স্ট্রাইক হতে যাচ্ছে, সেটি সেটি যেন দুই দেশের মধ্যে একটি প্রাথমিক যুদ্ধ সূচনা বলে মনে করা হচ্ছে। সেই পরিস্থিতিতে তুরস্ক পুরোপুরিভাবে পাকিস্তানকে সমর্থন করছে এবং তখন থেকে বাংলাদেশে তুরস্কের প্রভাব নিয়ে ভারতীয়দের উদ্বেগ তৈরি হচ্ছে। বাংলাদেশের একটি নতুন রাজনৈতিক দল এবং ন্যাশনাল এনসিপি তাদের গঠনের রচনা করছেন এবং সেখান থেকে দেখা যাচ্ছে তুরস্ক শাসনের দল একে পার্টি এর মধ্য দিয়ে আদর্শ গ্রহণের পক্ষ থেকে বলা হচ্ছে যে একে পার্টি মডেলের একটি দল গঠন করতে চান এবং একটি ছোট উদাহরণকে দ্বিগুণ করে এনসিপির একজন প্রাক্তন নেতা তিনি আত্মপ্রকাশের আগেই পদত্যাগ করেন। হাসান জুনায়েদ তিনি ছিলেন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির শাখার সভাপতি এবং ছিলেন সিটি কর্পোরেশনের আহ্বায়ক এবং এনসিপি গঠনের শুরুতে মন্তব্য করেছিলেন এই দলগুলো একে পার্টি বা অন্য কিছু দলের জনগণের ভাষা বোঝা যায় এবং জনসংখ্যার জন কিভাবে জনসংযোগ করে আর তারা আমাদের অর্ধায় তাদের কাঠামো বোঝাতে চেয়েছিলেন, অর্থাৎ বিষয়টি খুবই পরিষ্কার। আমি আগেও আলোচনা করছি এনসিপি দলটি গঠন হচ্ছে তুরস্কে একে পার্টি মডেল অনুশোচনা এবং সম্ভাব্য ইন্দোনেশিয়ার কিছু ইসলামপন্থী রাজনৈতিক দল থেকে কিছু অনুপ্রেরণা নিচ্ছে। বাংলাদেশে আবারও তুরস্কের কাছ থেকে সামরিক সহযোগিতা বাড়াতে চাচ্ছে এবং অস্ত্র প্রতিরক্ষার খাতে তুরস্কে বাণিজ্যিক প্রসার ডক্টর ওমের সেখানে বলছে বাংলাদেশ সফর করছে, আরো বলছে অনেক সফরই বলে আসছে উচ্চ পদস্থ এবং কর্মকর্তাদের বলছে তারা অস্ত্র বিক্রি করতে চান। আমরা এটাও জানি তিনি তুরস্কের একটি অস্ত্র কারখানা পরিদর্শন করছে, সেটি ছিল আলোচনা সাপেক্ষে। দর্শক, এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।